নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের জীবনযাত্রা, আপনি যে চিন্তা ভাবনা, আপনার যে কর্মদক্ষতা, আপনার যে অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু সবটাই জেনে রাখবেন যে আপনার কিছু কিছু গ্রহ নক্ষত্রের কানেকশনের উপর ডিপেন্ড করে। আমি এগুলো বারবার বলে থাকি, কারণ 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে কিন্তু জীবনযাত্রা চলে। সেক্ষেত্রে কোন দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কোন দশা আপনার ক্ষেত্রে সেটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, কোন দশার অধিপতি আপনার ক্ষেত্রে কোন সমস্যা দেবে আগামী দিনে, সেগুলো কিন্তু জানা যায় আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী, এবং এটা জ্যোতিষশাস্ত্র সঠিকভাবে তার নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশন রয়েছে। তাই আপনার ক্ষেত্রে দেখা গেল যে জীবনে হয়তো আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না। অনেক জাতক জাতিকার রয়েছে, তারা জীবনে প্রতিষ্ঠা পেতে অনেক ধরনের কষ্ট সহ্য করতে হচ্ছে, তবুও প্রতিষ্ঠা পাচ্ছেন না। হয়তো আপনার ক্ষেত্রে কোনো রকমের ত্রুটি নেই, হয়তো আপনি আপনার বসের কাছে আপনি যথেষ্ট, মানে বসের যত রকমের কাজ সব করে দিচ্ছেন, কিন্তু আপনি প্রতিষ্ঠা পাচ্ছেন না। না পাচ্ছেন আপনার ক্ষেত্রে স্যালারির ইনক্রিমেন্ট, না পাচ্ছেন আপনি কোনো রকমের ডেজিগনেশন পরিবর্তন। কেন পাচ্ছেন না তার কারণ রয়েছে, আমি বলবো এইগুলো প্রত্যেকটা কারণ। বাস্তব জগতের দেখবেন যে বাস্তবটা আর আপনার কল্পনা শক্তি দুটো আলাদা হয়ে যাচ্ছে। হয়তো আপনি আপনার কল্পনা, আপনার ড্রিম আছে একটা, আপনি ছোটোবেলায় যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারছেন না, কারণ বারংবার সেটা বাধা পাচ্ছে। আপনি হয়তো আগামী দিনে একটা প্ল্যানিং করেছেন, পরিকল্পনা করেছেন যে আমি এটার পর এটা করবো, তারপরে এইভাবে আপনি আগেই যাবেন, কিন্তু সেটা পাচ্ছেন না, বাধা পাচ্ছেন। তাই এখানে ওই যে কর্মক্ষেত্র বা আপনার ক্ষেত্রে বসের জায়গায় আপনার যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু সেই বস কিন্তু একটা সময় আপনার এগেনস্টে চলে যাচ্ছে। তার কারণে আপনি হয়তো কর্ম ছেড়ে দিয়ে চলে আসতে বাধ্য হচ্ছেন। এগুলো কেন হয়? জন্মছকের বেশ কিছু নেগেটিভ এনার্জি কাজ করে। আমরা এই 27টা নক্ষত্রে আপনার জন্য শুভ ফল দেবে না। 9টা গ্রহই আপনার জন্য শুভত্ব না। 12টা ভাব রয়েছে, তার মধ্যে কিন্তু 3-4টে ভাব আছে খুব নেগেটিভ ভাব। আপনার অষ্টম ভাব নেগেটিভ দেয়, আপনার ষষ্ঠ ভাব নেগেটিভ দেয়, আপনার থার্ড হাউস নেগেটিভ দেয়, আপনার দ্বাদশ ভাব নেগেটিভ দেয়, কারণ এটা দুস্থান। তৃতীয় ভাব মারক দেয়। তাই মারক আপনাকে কখনোই ভালো জায়গা নিয়ে যেতে পারে না, দুস্থান আপনাকে কখনোই ভালো জায়গা দিতে পারে না। কিন্তু কিছু কিছু জায়গা রয়েছে যেটা আপনার কর্মর জায়গা, আপনার কর্মক্ষেত্রে সাকসেসের জায়গা, সেটা কিন্তু কানেকশান। তাই দশমের একাদশ, যেটা হচ্ছে অষ্টম, যেটা আপনার দুস্থান, সেই ভাবের অধিপতি কোথায় আছে, সেই ভাবে কি কানেকশান পড়ে আছে, সেই ভাবের অধিপতি কোন নক্ষত্রে কানেকশান পেয়েছে, এটার ওপর ডিপেন্ড করবে আপনার জীবনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হচ্ছে কি হবে না। এটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান। দেখবেন অনেক জাতক জাতিকারা একটা সময় যখন বাবা মার সঙ্গে ছিল, দারুণভাবে তারা জীবনযাপন করেছে, তারপরে বিবাহ হয়েছে, তারপরে হয়তো কোনো কারণে বাবা মা সরে গেছে তাদের লাইফ থেকে, তারপরে কিন্তু তারা জীবনে আর দাঁড়াতে পারেনি। হয়তো পরবর্তীতে সে তার লাইফ পার্টনারদের উপর পুরোটা ডিপেন্ড হয়ে গেছে। সে ছেলে হলেও হতে হবে, মেয়ে হলেও হতে হবে, কারণ এই জায়গাগুলো হয়ে যায়। তাই অষ্টম ভাব আপনার ক্ষেত্রে যদি পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যার জায়গায় দেবে। এমন কিছু যোগ তৈরি হয়ে গেছে যে অষ্টম ভাবে, যেটা আপনার ক্ষেত্রে ওই সাকসেস, যেটা কর্মের সাকসেস আপনি পাচ্ছেন না। চেষ্টা করছেন, হয়তো দুদিনের জন্য ভালো হচ্ছে, তারপর 3 দিনের দিন থেকে খারাপ হয়ে যাচ্ছে। বছরে দেখা গেল 365 দিনের মধ্যে হয়তো আপনি 60 দিন ভালো ফল পেলেন, ভালো ফল করেছেন, কিন্তু বাকি 305 দিনই আপনার সময়টা খারাপ গেছে। এবং একটা সময় সকলে আপনাকে দেখে হাসি ঠাট্টা করবে, এবং আপনার এই হাসি ঠাট্টার আপনি একজন ব্যক্তি হয়ে পড়বেন।
এবং আপনাকে নিজেকেই নিজের প্রশ্ন করবেন, দেখবেন তার উত্তর আপনি পাচ্ছেন না। কষ্টটা ওইখানে তৈরি হয়ে যাবে। কেন আজকের আলোচনা করছি এই বিষয়টা? এর জন্য কিন্তু অষ্টম ভাব, কারণ আমি বারবার বলি ভাবের কিন্তু কারকতা যথেষ্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কানেকশন পাই, সেটা হচ্ছে পঞ্চম ভাব। আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ভাব কতটা পাওয়ারে রয়েছে। অষ্টম ভাব দেখা গেল পীড়িত রয়েছে, পঞ্চম ভাবটা কি খারাপ রয়েছে? তাহলে পঞ্চম থেকে আপনার কিন্তু বুদ্ধি, জ্ঞান, আপনার মধ্যে যে কোনো বিষয়ের একটা ডেপথ কতটা থাকবে সেটা পঞ্চম থেকে দেবে। তাই পঞ্চম ভাব বলা হচ্ছে নেটাল চার্টের অধিপতি হচ্ছেন সেখানে সূর্যদেব বা রবি। তাই রবির পাওয়ারটা আপনার যত থাকবে, কারণ আমরা বলি না রবির থেকে আমরা কি পাই? নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, এগুলো যেমন দেয় শুক্র দেয়, আর রবি দেয় আপনার সমাজের প্রতিপত্তি, সমাজের সম্মান, আপনার অন্য ব্যক্তির থেকে আপনি কতটা সম্মান পাচ্ছেন, আপনার মধ্যে কি না পার্সোনালিটি রবি দেয়। তাই রবি আপনার ক্ষেত্রে কিভাবে পাওয়ারফুল কাজ দিচ্ছে সেই পঞ্চম ভাব দেবে। তাই পঞ্চম ভাব যদি পাওয়ারে থাকে তাহলে এই জায়গাগুলো কিন্তু বের করে নিয়ে আসা যায়। আমি বলি না বারবার প্রতিকার প্রতিবিধান, অনেকে বলেন যে এই সমস্যা রয়েছে, প্রতিকার প্রতিবিধান কি আছে? আমি বারবার বলি ওই বুধ নেগেটিভ হয়েছে মানে বুধের প্রতিকার করবেন আর আপনি সমস্যার থেকে বেরিয়ে গিয়ে ভালো জায়গায় চলে যাবেন, যেতে পারবেন না। আমি এমনও দেখেছি 10 আঙুলে 10টা আংটি পড়ে রয়েছে, কিন্তু তার অর্থ নষ্ট হয়ে গেছে, পুরো অর্থ, তার ব্যবসা ছিল একসময়, ব্যবসা পুরো শেষ। কারণ প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। তাই যদি কোনো কারণে জন্মছকের পঞ্চম ভাব পীড়িত হয়, কিছু কিছু ক্রিয়া রয়েছে যেগুলো আপনি করলে আপনি ওখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তাই কিছু কিছু কাজ রয়েছে যেগুলো সর্বপ্রথম যদি আপনি প্রথম সকালের থেকে শুরু করে দেন তাহলে আপনার পরিবর্তন মানে অবশ্যই হবে। কীরকম বলছে? ভোরবেলা ঘুম থেকে আপনি উঠতে হবে। কীরকম টাইম? আর এগুলো প্রতিকার প্রতিবিধান, মানে আপনারা যারা প্রতিকার প্রতিবিধান নিতে পারবেন না, মনে করছেন আমার দ্বারা সম্ভব না, তাদের জন্য সাময়িক কিছু ক্রিয়া আপনাদেরকে দেব, করবেন, ভালো ফল পাবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি কি করবেন না, আপনার কোনো শারীরিক এক্সারসাইজ আপনি করতে পারেন। আপনি দেখা গেল যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি 2 কিলোমিটার হাঁটলেন, মানে এগুলো প্রত্যেকটাই খুব জেনারেল, আপনি এগুলো করলেই আপনি কিছু ফল পাবেন। আপনি এটা করুন, দেখবেন অনেক ভালো ফল পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে কি না, আপনি যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা যিনি রয়েছেন আপনার গৃহে, তার যে সঠিক মন্ত্র, সেই সঠিক মন্ত্র উচ্চারণ করে সূর্য যখন উদিত হয়ে যাবে, সূর্য উদিত হওয়া আর ব্রহ্ম মুহূর্তে ওঠা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। একটা নির্দিষ্ট টাইম, সেটা ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং এটা কিন্তু চেঞ্জ হয়, সেটা আপনি দেখে নেবেন। এবং তারপরে সূর্য উদিত হওয়ার পর আপনি মন্ত্র উচ্চারণ পূর্বক আপনার যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা রয়েছেন তাকে সন্তুষ্ট করুন। তাকে সন্তুষ্ট করলে আপনি অনেক কিছু ফল পাবেন, ভালো ফল পাবেন। দেখা গেলো আপনার ক্ষেত্রে বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, বারংবার আপনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনি বাধা পাচ্ছেন বা চাকরির প্রমোশনটা হচ্ছে না, তাদের জন্য বলবো এই দুটো ক্রিয়া করুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়ির পূর্ব দিকে একটা সূর্য, অর্থাৎ তামার দেখবেন সূর্য মূর্তি পাওয়া যায়, তামার এই সূর্য মূর্তি আপনি ওখানে টাঙিয়ে দিন। এবং এখানে বলা হচ্ছে ধাতুর সূর্য মূর্তি রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ যদি তামা দিয়ে যে
সূর্যের যে মূর্তিটা দেখবেন সূর্যের মতোই তামা দিয়ে তৈরি হয়, সেই মূর্তিটা আপনি আপনার বাড়ির পূর্ব দিকে, যেখানে প্রথম সকালের সূর্যের লাইটটা লাগে, সেখানে রেখে দিন। আপনার তার পজিটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করবে। এবং ভোরের বেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের দরজাগুলো খুলে দেবেন। যাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গায় সমস্যা হচ্ছে, বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তাদের জন্য বললাম এই দুটো ক্রিয়া করুন। আর প্রথম যে দুটো ক্রিয়া বললাম, ব্রহ্ম মুহূর্তে উঠে তারপরে সূর্য উদয় হওয়ার পর আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র শুদ্ধাচারে আপনি যদি আপনার ইষ্ট দেবীকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে সেবা করতে পারেন, তাহলেও আপনি সেখানে ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আপনি আপনার যখন মানে স্নান করবেন, স্নান করার পর আমরা একটা জিনিস এটা খুব বহুল প্রচলিত, আমরা অনেকেই জানি যে কোনো কারণে রবি যদি পীড়িত হয়, তাহলে আমরা সেখানে যদি সূর্যদেবকে সূর্যার্ঘ্য দিতে পারি স্নানের পর, এবং সেটা নির্দিষ্ট সময়, এবং এই সময়টা কিন্তু সকাল 6টা মধ্যে করতে হবে। সকাল 6টা অর্থাৎ সূর্য উদিত হওয়ার 1 ঘন্টার মধ্যে করবেন। অর্থাৎ এখন মোটামুটি 7টার মধ্যে করতে পারেন, করলে ভালো হবে। এবং সেখানে সূর্যার্ঘ্য দেবেন, এবং সূর্যার্ঘ্য দেওয়ার সঙ্গে সেই সূর্যার্ঘ্যের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র উচ্চারণ করবেন। এবং অবশ্যই একটা জবা ফুল সেখানে সেই ঘটি অর্থাৎ একটা তামার পাত্রে একটা জল নেবেন, সেটা গঙ্গার জল হতে পারে বা এমনি পরিষ্কার জল নেবেন, এবং তার মধ্যে একটা অল্প আতপ চাল দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে একটা জবা ফুল দেবেন, দিয়ে সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য মন্ত্র উচ্চারণ করে সূর্যার্ঘ্য দেবেন। দেখবেন আস্তে 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 আপনার কিছু সমস্যার বেরোতে পারবেন। কিন্তু আবার বলছি, অষ্টম ভাব পীড়িত জীবনে প্রতিষ্ঠা পাবেন না, প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। পঞ্চম ভাব পীড়িত জীবনে সাকসেস পেতে গেলে বাধা, তার জন্য প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়ে আপনি যদি এগিয়ে যান, অবশ্যই আমি বলছি আপনি জীবনের সফলতা পাবেন। প্রতিকার প্রতিবিধান সেটা বিভিন্নভাবে হতে পারে। আপনার জন্মছকের ওপর কানেকশানের পরিপ্রেক্ষিতে সেটা দেখা গেল যে দৈবিক উপায়ে তার প্রতিকার প্রতিবিধান আছে, সেই দৈবিক উপায়ে প্রতিকার প্রতিবিধান আপনি নিতে পারেন। তার জন্য আপনার যথেষ্ট কার্যকরী হবেও। সেটা দেওয়া হয় একমাত্র আপনার জন্মছকের কানেকশানের ওপর বেস করে। যদি সেটাই দিয়ে আপনার কাজ হয় তাহলে সেটাই দেওয়া হয়, যদি সেটা দিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে কালার থেরাপির মধ্যে চলে যাওয়া হয়। সেই জন্য বারবার বলবো, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। আর আমার যে কাজগুলো করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যার সমাধান হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল সেই প্রতিকার প্রতিবিধান হয়তো আমার গৃহমন্দিরে যে অমাবস্যার তিথি রয়েছে সেই তিথি নক্ষত্র দেখে সেই তিথিতে সেই কাজগুলো করা হয়, গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিভিন্ন ক্রিয়া। তাছাড়াও কিন্তু সমস্যার ওপর বেস করে সেখানে তারাপীঠে কখনো কাজ করা হয়, কখনো কামাখ্যা পীঠে কাজ করা হয়, কখনো বেনারসে গিয়ে কাজ করা হয়। তাই আপনার সমস্যার ওপর বেস করে কাজগুলো করা হয় বলেই আপনারা এতটা ভালো রেজাল্ট খুব কম সময়ের মধ্যে পান। কারণ বিগত দিনে অনেক মানুষ রয়েছে তারা পেয়েছে। তাই প্রতিকারের বিভিন্ন জায়গা রয়েছে, প্রতিকার প্রতিবিধান করিয়ে আপনি দেখবেন ভালো জায়গা পাচ্ছেন। যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নম্বরে ফোন করে নেবেন। আর আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। 1